ইংল্যান্ডের মহিলা এবং পুরুষ দল ওয়েস্ট ইন্ডিজ যা কিংবা ওয়েস্ট ইন্ডিজের মহিলা এবং পুরুষ দল ইংল্যান্ডে আসুক, অর্থাৎ তারা যে কোনো টিম যেদিকেই যাক না কেন ফলাফল বরাবরই একই থাকে, 3-0 3-0 ব্যবধান। তো এর আগে ইংল্যান্ডের মহিলা দল ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলকে 3-0 ব্যবধানে হারিয়েছিল যখন তারা ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে গিয়েছিল। অপর দিক থেকে ইংল্যান্ডের পুরুষ দল ওয়েস্ট ইন্ডিজের পুরুষ দলকেও 3-0 ব্যবধানে হারিয়েছিল। এবং এখন ইংল্যান্ডে ট্যুরে এসেছে ওয়েস্ট ইন্ডিজের পুরুষ এবং মহিলা দল। সেখানে প্রথমে ইংল্যান্ডের পুরুষ দল ওয়েস্ট ইন্ডিজের পুরুষ দলকে 3-0 ব্যবধানে ওডিআই সিরিজ হারিয়েছে এবং কালকে লাস্ট ওডিআই ম্যাচ জেতার পর ইংল্যান্ডের মহিলা দল ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলকে 3-0 ব্যবধানে ওডিআই সিরিজ হারিয়েছে। তো এর আগে বলে রাখা ভালো, আইসিসি তাদের লেটেস্ট প্লেয়ার অফ দ্য মান্থ অর্থাৎ এই আগের মাসের প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড ঘোষণা করে দিয়েছে। তো সেখানে দুটো তরফ থেকে প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড দেওয়া হয়, এক মহিলা বিভাগ, দ্বিতীয় হচ্ছে পুরুষ বিভাগ। তো মহিলা বিভাগের তরফ থেকে সাউথ আফ্রিকান প্লেয়ার কোল ট্রায়ান যে প্লেয়ার অফ দ্য মান্থ জিতেছে এবং পুরুষ বিভাগে ইউএই তরফ থেকে মোহাম্মদ ওয়াসিম সে প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছে। তো এরপর যদি আমরা কালকের ম্যাচের নিয়ে কথা বলি, তো কালকের ম্যাচ বৃষ্টির কারণে কিংবা কোনো অপর্যাপ্ত কারণ যেটা হওয়া উচিত ছিল না, তো সেই কারণে কালকে 50 ওভারের ম্যাচ 21 ওভারে করিয়ে দেওয়া হয় এবং 21 ওভারের মধ্যে ইংল্যান্ডের মহিলা দল সেকেন্ডে চেস করতে নামে এবং তারা 10.1 ওভারে টার্গেট চেস করে নেয়। অর্থাৎ তাদের 21 ওভার কোনো দরকারই ছিল না। তারা বলতো আমরা টি20 ফরম্যাটে খেলতে হয়, খেলছি কিন্তু আমরা টি10 খেলবো। তো সেরকমই একটা মনোভাব নিয়ে ইংল্যান্ডের মহিলা দল কিন্তু কালকে ব্যাট করতে নেমেছিল। তো ইংল্যান্ডের মহিলা দল কাল সেকেন্ড ব্যাট করে, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে তারা 21 ওভারেই নাই 106 রান করে 8 উইকেট হারিয়ে, যেখান থেকে তাদের তরফে কুইনা জোসেফ 34 রান, এলিয়া অ্যালেনি 27 এবং সিমাইনে ক্যাম্বেল 18 রান করে। অর্থাৎ হেলি ম্যাথিউস এই সমস্ত সিরিজে যতটা ছাপ ফেলা দরকার ছিল ততটা সে তার ছাপ বা তার প্রভাব বিস্তার করতে পারেনি। তার পেছনে ইংল্যান্ডের বোলিং অ্যাটাকে সবচেয়ে বড় হাত রয়েছে, যেখানে সারা গ্লেন 21 রান দিয়ে 3 উইকেট, এমিলি আর্লট 15 রানে 2 উইকেট এবং ক্রেট ক্রস 15 রান দিয়ে 1 উইকেট তুলে নেন। ইংল্যান্ডের মহিলা দল কালকে টার্গেট চেস করতে সময় নেয় 10.5 ওভারে তারা 109 রান করে। তাদের তরফ থেকে নট সিভার ব্রাউন 57 রানে নট আউট থাকে, সোফিয়া ডাঙ্কলিস 26 এবং এলিস কেপসি 20 রানে নট আউট থাকে। অপর দিক থেকে ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের একমাত্র বোলার করিশ্মা রামহারেক 31 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। তো ডাব্লিউটিসি ফাইনালের কথা সামনে রেখে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা যেভাবে তাদের প্র্যাকটিস সেশনগুলো চালাচ্ছে সেটা অবশ্যই দেখা দরকার, কারণ টেস্ট ক্রিকেট এখন নেই এবং যেটা আছে সেটা দেরিয়েছে। ভারত ভার্সেস ইংল্যান্ডের টেস্ট ম্যাচ রয়েছে লাস্ট সেই 20 মাস, মানে এই মাসের শেষের দিকে 20 তারিখ থেকে তাদের সেই টেস্ট সিরিজ শুরু হবে। তার আগে ডাব্লিউটিসি ফাইনাল হয়ে যাবে এবং ডাব্লিউটিসি ফাইনালের যে প্রস্তুতি, এরকম প্রস্তুতি ভাই দেখেও মজা আসে। তো আর একটা নতুন বিষয়, ইংল্যান্ড এবং ভারতীয় দলের মধ্যে যে টেস্ট সিরিজ হয় তার সেই টেস্ট সিরিজের নাম পরিবর্তন করে টেন্ডুলকার এবং অ্যান্ডারসন টেস্ট সিরিজ করা হয়েছে। এটা একটা নতুন নাম এবং ভাবনা চিন্তাটা খুবই খারাপ না, কারণ বর্তমানে ক্রিকেটার জেমস অ্যান্ডারসন এবং তার সঙ্গে তার পুরনো রাইভেলরি ভারতীয় দলের পুরনো এক স্টার বা গড অফ ক্রিকেট সচিন তেন্ডুলকারের নাম অনুসারে এই সিরিজের নাম রাখা হয়েছে। যেমন বর্ডার গাভাস্কার ট্রফি এবং বাকিবাদ অন্যান্য দেশের সাথে যে ট্রফিগুলো হয় তাদের সেরা প্লেয়ারদের নামে কিন্তু সেই সিরিজের নাম রাখা হয়। বাকিবাদ ডাব্লিউটিসি ফাইনাল শুরু হতে চলেছে, তার মজাটাও একটা আলাদা। ভারতীয় দলের যেভাবে প্র্যাকটিস সেশন চালাচ্ছে ইংল্যান্ডে গিয়ে সেটা দেখার মজাও আলাদা। তো এখন টেস্ট সিরিজ আছে মোটামুটি আমাদের এনজয় করার মতো, বাকিবাদ ওডিআই টি20তে রয়েছে। ওডিআই ভারতীয় দলের লাস্ট এখনও পর্যন্ত আশা করি 84-85 দিন পর রয়েছে ভারতীয় দলের প্রথম ওডিআই। তো সুস্থ থেকো, ভালো থেকো, হাসতে থাকো। বাকিবাদ ডাব্লিউটিসি ফাইনাল মিস করবে না আশা করি যারা টেস্ট ক্রিকেটের